হাতে করছে। মানে এত ভাল লাগছে আমার বিষয়টা যে আসলেই এগুলো না একটা ফ্যামিলিগত পারিবারিক শিক্ষা যে সবাই মিলেমিশে করতে হয়। এখানে কেউ স্পেশাল নাই, কেউ নরমাল নাই, কোনো কিছু নাই। তো আমার বোনের মেয়ে যে গুঁড়ো মসলা ওগুলো হলো গিয়ে আগে একটু পানি দিয়ে ক্রিম করে নিয়েছে। তারপরে যেগুলো গরম মসলা ওগুলো হালকা টেলে তারপরে বেটে নিয়েছে। তো এই যে আন্টিকে চা দিলাম, আন্টি পান খাচ্ছে আর রান্না করতেছে। আমরাও চা খাচ্ছি। তো প্রথমে হলো গিয়ে চিকেনটাকে ভালো করে কষায়া রান্না করে নেবে। তারপরে এই চিকেনটাকে উঠায়ে রাখতেছে। এই মসলার ভিতরেই চাল ডাল দিয়ে দেবে। চাল ডাল তো একরকম চাল ডাল না, অনেক রকম চাল ডাল। মানে খিচুড়িতে যে কয় পদেরই হয়। তো আমিও নাড়ানাড়ি করতেছি, মানে সবাই নাড়ানাড়ি করছে এইখানে। কেউ নাই যে রান্নার কাজে হাত লাগায় নাই, সবাই রান্না বান্নার কাজে হেল্প করছে। এর জন্যই মনে হয় খাবারটা, আমি খিচুড়ি একদমই পছন্দ করি না, একদমই মানে একদমই না। কিন্তু এই খিচুড়িটা খাওয়ার পরে মনে হয়েছে যে না, এর থেকে ভালো খিচুড়ি আর হয় না। তো আমার জামাই আবার একটু হুক্কি মেরে গেল, দেখা করে গেল আমাদের সাথে। তো এইখানে আমার ছোট খালামণি হলো গিয়ে মিষ্টি আনছে, সবাইকে মিষ্টি খাওয়ায় দিতেছে। এর ভিতরে সন্ধ্যাও হয়ে গেছে। আমরা সবাই রান্নার পাশে বসে বসে আড্ডা দিতেছি, গল্প করতেছি। সবাই আছে এইখানে। কখন খানা দানা রান্না শেষ হবে, খাওয়া দাওয়া আমরা পরে করব, বাট রান্না শেষ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। তো বড় ছোট পুচকি বুড়া সব মিলেই আছি এইখানে। তো এই যে রান্না প্রায় হয়ে আসতেছে, আর একটু সময় হলেই হয়ে যাবে। তো একদম উপরে গরম মশলা দিয়ে দিল, ভিতরেও গরম মশলা দিয়েছে এবং লাস্টে চিকেনটা উপর থেকে দিয়ে দিছে। চিকেন খিচুড়ি যে এত মজা হয়, মানে বিফ খিচুড়িও এত মজা হয় না ভাই। তো তারপরে যে দমে রাখতেছে, রান্না মোটামুটি শেষ। তারপরে শেষ, এখন সব ভাগাভাগি হচ্ছে। সবার বাসা থেকে প্লেট নিয়ে আসছে, তো সমানভাবে সবার প্লেটে একসাথে ভাগ করে দেওয়া হচ্ছে। যে কয়জনের বাসায় যে কয়জনের জন্য মানে পিকনিকে অংশগ্রহণ করা হয়েছে সেইভাবে। তো এই ভাগাভাগি করার পরে আমরা রাস্তায়, ফাঁকা রাস্তায় সাইকেল চালাইছি, মজা করছি, আড্ডা দিছি, হাঁটাহাঁটি করতেছি। আমরা এখনো খাই নাই। তো এরপরে খেয়ে দিয়ে শেষ পিকনিক আমাদের। অনেক মজার একটা দিন ছিল, সকাল থেকেই অনেক মজার করছি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।